মাধ্যমিক পরীক্ষা চলে এসছে, আর তাই এখন দরকার যে কন্টিনিউয়াসলি টেস্ট পেপার থেকে গ্রামার এবং রাইটিং এবং অন্যান্য যে কোয়েশ্চেন সিন আনসিন আছে সেগুলোকে প্র্যাকটিস করা। আর সে কথা ভেবেই আজকের ক্লাসে একটা গ্রামার টেস্ট পেপার থেকে দেওয়া হলো। আশা করি এই কন্টিনিউয়াস প্র্যাকটিসগুলো তোমাদের অনেক কাজে লাগবে মাধ্যমিকের ভালো মার্কস পেতে। টেস্ট পেপার্স 2024-25 থেকে দেওয়া হলো একটা কোয়েশ্চেন সেট। এখানে দেখো পেজ নাম্বার 696, 696 পেজের এই পেপারটা দেওয়া হলো এবং তার সাথে সাথে আলোচনা করা হবে সমস্ত অ্যান্সারগুলো। এখানেই দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। এই যে নিচের যে অপশানসগুলো আছে, নিচের যে অল্টারনেটিভগুলো আছে, এই অল্টারনেটিভগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে যে কোন ভার্বটা এখানে অ্যাপ্লিকেবল। আমি প্যারাগ্রাফটা পড়ে তোমাদেরকে বলছি। দেখো 9 পিপল, এখানে 3টে অপশন আছে, কিল্ড, ওয়্যার কিল্ড, হ্যাড কিল্ড অ্যান্ড 41 ইনজিউর্ড অ্যাজ দ্য টেরোরিস্টস ওপেন্ড ফায়ার অ্যাট দ্য 53-সিটার বাস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে JNK মিন্স জম্মু অ্যান্ড কাশ্মীর। একটা কথা বলে রাখি, যখন এই ধরনের শূন্যস্থান তোমরা পূরণ করবে তখন কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি একেবারে পুরো শূন্যস্থানটাই তোমরা পড়ে নেবে, তাহলে কোনটা কোন টেন্সে হবে সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে 3টে অপশান দেওয়া আছে, শুধু কিল্ড, তারপরে আছে ওয়্যার কিল্ড, তারপরে আছে হ্যাড কিল্ড, তারপরে আছে এখানে দেখো ওপেন্ড ফায়ার। তার মানে টেররিস্টরা যে ফায়ার ওপেন করেছিল, যে গুলি করেছিল, এখানে ফায়ার ওপেন মানে হচ্ছে ফায়ার করেছিল মানে গুলি করেছিল অ্যাট 53 সিটের বাস, একটা 53 জনের সিটের একটা বাসকে। কোথায় না জায়গাটা হচ্ছে JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাহলে এর আগেরটাও নিশ্চয়ই পাস্ট হবে, তাহলে 9জন লোক মারা গেছিল, এটাই বোঝাচ্ছে যে কিল্ড মানে হচ্ছে হত্যা করা মানে মারা যাওয়া। তাহলে 9 পিপল নিশ্চয়ই কিল্ড হবে না, যে 9জন লোক মেরেছিল। এখানে অলরেডি বলে দিয়েছে টেরোরিস্টসরা ফায়ারটা ওপেন করেছিল, তাহলে নিশ্চয়ই টেরোরিস্টরা মারা যাবে না, এখানে মারা যাবে অন্য লোকেরা। সেই জন্য এখানে 9 পিপল মানে নিশ্চয়ই 9জন লোক মারা গেছে। তাহলে যখন 9জন লোক মারা যায় সেটাকে ইনডাইরেক্টলি বা প্যাসিভ ভয়েসে বলা হয়, তখন সেখানে ওয়্যার যোগ করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার হয়। দেখো এখানে শুধু কিল্ড হবে না, কারণ এই 9জন লোক মারেনি, তাই এখানে প্রথম অপশানটা হলো না। তারপরে দেখো হ্যাড কিল্ড, এই 9 পিপল হ্যাড কিল্ড মানেও এই 9জন লোকই মেরেছিল, সুতরাং এখানেও এটা হবে না। কিন্তু 9জন লোককে মারা হয়েছিল, সে কারণে 9 পিপল ওয়্যার কিল্ড হবে। ওয়্যারটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর কিল্ডটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে আমাদের এখানে এই অপশানটা তাহলে সিলেক্ট করা হলো, ওয়্যার কিল্ড। তারপরে দেখো এ প্রেসিডেন্ট অফ দিল্লি মিস্টার শঙ্কর। দিল্লির প্রেসিডেন্ট একজনই যদি হয় তাহলে এখানে অবশ্যই এটা দ্য প্রেসিডেন্ট হবে, এখানে এ প্রেসিডেন্ট হবে না, দ্য প্রেসিডেন্ট হবে। দ্য প্রেসিডেন্ট অফ দিল্লি মিস্টার শঙ্কর সেইড, এটা একজনের নাম, মিস্টার শঙ্কর সেইড, তিনি বলেছিলেন হি ওয়েন্ট হ্যাড গান গোজ টু ভিজিট বৈষ্ণো দেবী শ্রীন। শ্রীন কথাটার মানে হচ্ছে মঠ বা মন্দির। তাহলে প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি গিয়েছিলেন বৈষ্ণো দেবী শ্রীন বা মঠে বা মন্দিরে একবার ঈশ্বর দর্শন করতে। তাহলে দেখো তিনি বলছেন যখন সেইড মানে তিনি কথাটা বলছেন যে মুহূর্তে, নিশ্চয়ই তার আগে তিনি এখানে ভিজিট করতে মঠে গিয়েছিলেন। সুতরাং যেটা পাস্টের আগে যদি কোনো পাস্ট বোঝানো হয় তাহলে আমরা সেটা পাস্ট পারফেক্টে করি, অর্থাৎ হ্যাড দিয়ে ইউজ করি। তাহলে এটা হবে মিস্টার শঙ্কর সেইড হি হ্যাড গান টু ভিজিট বৈষ্ণো দেবী শ্রীন। তাহলে আমাদের এখানে এই যে অপশানটা হ্যাড গান, এই অপশানটা এখানে সিলেক্ট হলো। তারপরে দেখো হি হ্যাড ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। তার মানে এখানে বোঝাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি অ্যাকম্পানি কথাটার মানে হচ্ছে সঙ্গ দেওয়া। তাহলে তিনি সঙ্গ দিয়েছিলেন তার স্ত্রী এবং দুটো সন্তানকে যদি বোঝায় তাহলে কিন্তু এখানে বাই আসবে না, তাকে সঙ্গ দেওয়া হয়েছিল তার ওয়াইফ এবং 2জন সন্তানের দ্বারা, তাহলে এখানে বাই আসবে। তাহলে তাকে সঙ্গ দেওয়া হয়েছিল এই ধরনের কথা যখন আমরা প্যাসিভে বলি তখন নিশ্চয়ই সেখানে একটা অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে লিখতে হয় প্যাসিভ ভয়েসে। অর্থাৎ এখানে সঠিক উত্তরটা হবে হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। এখানে আমাদের এই অপশানটা সিলেক্ট হলো, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন।
দেখো এখানকার পার্টটাতে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। তোমরা জানো যে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে একটা পার্টকে পূরণ করতে হয়, এটা মাধ্যমিকে থাকে এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এক্ষেত্রেও আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পুরো প্যারাগ্রাফটা কিন্তু তোমরা একবার পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে যে ঠিক কোথায় কোন জায়গায় কি আর্টিকেলস বা প্রিপোজিশন এখানে ব্যবহার হবে। দেখো দেখো ইন্ডিয়া বেট পাকিস্তান ড্যাশ 6 রানস ড্যাশ টি20 ওয়ার্ল্ড কাপ 2024। এখানে দেখো এই লাইনটাতে বলছে যে ইন্ডিয়া নিশ্চয়ই এখানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ছিল, এই কথাটা এখানে বোঝাচ্ছে। তাহলে এখানে এটা হবে ইন্ডিয়া বেট পাকিস্তান বাই 6 রানস। এখানে হবে বাই 6 রানস। যখন কোনো কিছু দিয়ে কোনো রানে এত রানে হারিয়ে দিয়েছিল এই ধরনের কথা হবে, তখন কিন্তু আমরা সবসময় বাই ব্যবহার করবো। তাহলে 6 রানের দ্বারা বা 6 রান দিয়ে হারিয়ে দিয়েছিল, সুতরাং এখানে বাই 6 রানস হবে। আচ্ছা, এই যে কথাটা পুরোপুরি লেখা আছে, এটা একটা কিন্তু একটা নাম, টি20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ, যেটা বড় হাতে রয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে এটা একটা প্রপার নাউন, মানে পুরোটাই একটা খেলার নাম। তাহলে বাই 6 রানস ইন টি20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ, এই ওয়ার্ল্ড কাপে হারিয়েছে, সেহেতু এখানে ইন ব্যবহার করা হবে। তারপরে দেখো বলছে এ ম্যাচ ড্যাশ দ্য নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক। এরপরে বলছে এই ম্যাচ মানে দেখো এই গ্রুপ, এই যে পুরো খেলাটা, এই খেলাটাকেই কিন্তু বোঝাচ্ছে একটা ম্যাচ, মানে এই যে খেলাটার ম্যাচ হলো সেটাই বোঝাচ্ছে। এই ম্যাচ কোনো একটা স্টেডিয়াম যখন থাকে, আমরা স্টেডিয়ামের ভিতরেই বলি, লোকে বসে থাকে, ভিতরেই খেলাটা সম্পন্ন হয়, সুতরাং এখানে ইন হবে, মানে ভিতরে। এ ম্যাচ ইন দ্য নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে মধ্যে এই স্টেডিয়ামটাতে খেলাটা হবে, সুতরাং এখানে এটা হবে এ ম্যাচ ইন দ্য, এখানে অ্যান্সারটা হবে ইন দ্য নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দেখো ডুয়েস ডাইরেক্টেড, মানে কিছু কিছু ডিরেকশন দেওয়া আছে, সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। তোমরা টেস্ট পেপারে দেখতে পেয়ে যাবে এই প্রশ্নটা, দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, লোকটাকে গত রাত্রে গুলি করা হয়েছিল। দেখো ওয়াজ শট আছে, মানে তাকে মারা হয়েছিল, লোকটাকে মারা হয়েছিল, এটাকে বলছে, সুতরাং এটা বোঝাই যাচ্ছে এখানে যেটা প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ শট যেহেতু আছে সেহেতু লোকটাকে মারা হয়েছিল, গুলি করা হয়েছিল, তাই এটা প্যাসিভ ভয়েসে আছে। এখানে বলছে চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস এটাকে নিয়ে আসতে হবে। তাহলে এর উত্তরটা, যখন এ ধরনের সেন্টেন্সে কর্তা কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট দেওয়া থাকবে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা সামওয়ান দিয়ে কাজটা করব। তাহলে দেখো উত্তরটা এভাবে হবে, দেখো উত্তরটা এভাবে হলো, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, মানে কেউ লোকটাকে একটা গুলি করে দিয়েছে। দেখো এখানে আমরা যে সেন্টেন্সটা বানালাম, দেখো এখানে সামওয়ান, এইটা একটা সাবজেক্টের মতো কাজ করলো, এই সামওয়ানটা একটা সাবজেক্টের মতো কাজ করলো, যে গুলি করেছে। শট, এই শট কথাটা হচ্ছে মেইন ভার্ব, SHWT শুট, এর পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্স হচ্ছে শট, SHUT শট। কাকে গুলি করেছে? এই যে দ্য ম্যান, লোকটাকে গুলি করেছে। তাহলে কেউ একজন লোকটাকে গুলি করেছে লাস্ট নাইট, লাস্ট নাইটটা যেমন লাস্টে আছে এরকমই কিন্তু বসানো যায়, লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে কেউ একজন লোকটাকে গুলি করেছে। এভাবেই এই অ্যান্সারটা লিখতে হবে। দেখো গান্ধীজি, একজনের নাম গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স। গান্ধীজি ছিলেন যত বড় বড় দেশপ্রেমিক ফ্রিডম ফাইটার্স, মানে যারা যুদ্ধের জন্য লড়াই করেছেন তাদের মধ্যে একজন। তাহলে এখানে দেখো ওয়ান অফ দ্য আছে, তোমরা মনে রাখবে ওয়ান অফ দ্য যখনই থাকে সেটা হয় সুপারলেটিভে, এবং সুপারলেটিভ বলে দেখো এখানে গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্মটা রয়েছে ভার্বের। তাহলে এটা সুপারলেটিভ আছে, এখান থেকে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে যে সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকবে, পজিটিভ ডিগ্রি বানাবার সময় আমরা সেটাকে ভেরি ফিউ কথাটা আগে লিখে সেন্টেন্সটাকে তৈরি করব। দেখো এভাবে সেন্টেন্সটা তৈরি করব, ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি, মানেটা হলো খুব খুব কম সংখ্যক দেশপ্রেমী গান্ধীজির মতো এত বড় মহান ছিলেন না। এই প্রশ্নটা দেখো, সুনীল রিপ্লাইড কুইকলি, সুনীল খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছিল। এখানে বলেছে ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কুইকলি, এই যে কুইকলি কথাটা আছে এটার অ্যাডজেক্টিভ ফর্মটাকে ব্যবহার করতে হবে। এটা তাহলে কিসে আছে সেটা আমাকে আগে জানতে হবে, এই ওয়ার্ডটা। দেখো সুনীল রিপ্লাইড কুইকলি, খুব তাড়াতাড়ি উত্তর দিল,
এলওয়াই আছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, যখন কিভাবে কোনো কাজ করা হয় বোঝায়, তখন সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন খুব তাড়াতাড়ি করছে, খুব আস্তে আস্তে করছে, খুব ভালোভাবে করছে, এই ধরনের জিনিসগুলোকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কুইকলি কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার এই কুইকলি কথাটাকে আমরা ভেঙে এই অ্যান্সারটাতে পৌঁছতে পারবো। এই যে কুইকলি কথাটা, এটাকে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জুড়ব, মানে বেশ কয়েকটা শব্দ, বেশ কয়েকটা ওয়ার্ডস যার মধ্যে অ্যাডভার্ব আছে। যেমন দেখো অ্যান্সারটা দেখো, দেখো অ্যান্সারটা এখানে দেওয়া হচ্ছে, সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার অথবা ওয়ে। তোমরা যে দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, আইদার তোমরা ম্যানার লিখবে নয়তো বা ওয়ে লিখবে। দুটোই উপায়, দুটোরই মানে হচ্ছে পথ বা এইভাবে করা হয়েছে কাজটা। অর্থাৎ সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার, সুনীল খুব তাড়াতাড়ি করে উত্তর দিল। ইন এ কুইক ম্যানার মানে হচ্ছে তাড়াতাড়ি ভাবে। সেজন্য দেখো এখান থেকে এই অবধি, এই যে এখান থেকে এই অবধি ইন এ কুইক ম্যানার, এই যে কুইক ম্যানার কথাটা, এটা বলতে পারো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে কয়েকটা শব্দগুচ্ছ যেগুলো অ্যাডভার্বের কাজ করছে। একইভাবে কুইক ওয়ে, এই কথাটা তোমরা বলতে পারো, যে দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো। এবার গ্রুপ ভার্বস, বেশ কিছু দেওয়া গ্রুপ ভার্বস থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এখানে প্রথমে তোমাদের এই অপশানগুলো দেখিয়ে নিই। দেখো অপশানগুলো মানেগুলো বলে দিচ্ছি। কাম আফটার মানে কারোর পিছন পিছন যাওয়া, কলন মানে হঠাৎ করে দেখা করা বা সাক্ষাৎ করা, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো জিনিসকে বা নিয়মকে তুলে দেওয়া, উঠিয়ে দেওয়া, আর বিয়ার অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে জয় লাভ করা। তাহলে এবার এসো দেখা যাক অ্যান্সারগুলো। তাহলে দেখো মাই ফ্রেন্ড ভিজিটেড মি আছে এখানে, দেখা করা, তাহলে এখানে আমরা কল্ড অন কথাটা ব্যবহার করতে পারি। মাই ফ্রেন্ড কল্ড অন মি ইয়েস্টারডে, মাই ফ্রেন্ড কল্ড অন মি ইয়েস্টারডে। একটা কথা বলে রাখি, দেখো এখানে ভিজিটেড আছে, এখানে ভিজিটেড কথাটা আছে, আর আমরা এখানেও কিন্তু ঠিক দেখো তার পাস্ট টেন্স কথাটা, মানে কল অনের পাস্ট টেন্স কল্ড অন ব্যবহার করলাম। গ্রুপ ভার্বে কিন্তু টেন্স চেঞ্জ করে না লিখতে পারলে নাম্বার কেটে নেওয়া হয়, পুরো নাম্বারই কেটে নেওয়া হয়। সুতরাং সবাই কিন্তু টেন্স ফলো করে লিখবে। যেমন এখানে ভিজিটেড পাস্ট টেন্স আছে, আমরা এখানে কল্ড অন কথাটা ব্যবহার করলাম। 2 নম্বর প্রশ্নে দেখো, দ্য পুলিশ ফলোড দ্য থিফ, পুলিশ চোরটিকে ফলো করেছিল, মানে পিছু নিয়েছিল আর কি। তাহলে আমরা জানি ফলো, কাম আফটার কথাটা মানে আমরা একটু আগেই বললাম যে কাম আফটার কথাটা মানে আসা বা পিছনে আসা। তাহলে দেখো, তাহলে উত্তরটা দেখো, দ্য পুলিশ কেম আফটার দ্য থিফ, পুলিশ চোরটার পিছনে পিছনে এসেছিল। এবার এই প্রশ্নটা দেখো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা, খেলার ম্যাচটা জিতেছি। তাহলে এখানে ওন এই কথাটার পরিবর্তে আমাকে গ্রুপ ভার্ব ইউজ করতে হবে। দেখো এর অ্যান্সারটা হবে, দেখো এই প্রশ্নের উত্তরের জন্য আমরা এখানে বিয়ার অ্যাওয়ে এই কথাটাকে নিয়ে নেব, বিয়ার অ্যাওয়ে এই গ্রুপ ভার্বটাকে নিয়ে নেব, কারণ ওন মানে জয়লাভ করা আর বিয়ার মানেও কিন্তু জয়লাভ করা। কিন্তু আমাদেরকে এখানে টেন্সটাকে চেঞ্জ করতে হবে, টেন্সের ফর্মটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু হ্যাভ আছে এখানে, এখানে যেহেতু হ্যাভ আছে। তাহলে উত্তরটা হবে দেখো, উই হ্যাভ বোর্ন অ্যাওয়ে দ্য ম্যাচ, অর্থাৎ আমরা ম্যাচটা জিতেছি। দেখো এখানে বিয়ার, বিইএআর বিয়ার, বিয়ারের বোর্ন, বিওআরএনই বোর্ন, এই কথাটাই কিন্তু এই স্পেলিং সমেত এখানে ব্যবহার হবে। আর হ্যাভ আছে বলে কিন্তু বোর্ন হলো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। সো স্টুডেন্টসরা, এটাই ছিল আজকের ক্লাস। আশা করছি এই ধরনের গ্রামার প্র্যাকটিসগুলো টেস্ট পেপারের বিভিন্ন পেপার থেকে তোমাদের অনেক লাভজনক হবে। আর তোমাদের পছন্দ মতো ভিডিও তোমরা আমাদেরকে জানালে আমরা সেই ভিডিও করে তোমাদেরকে সেই ভিডিও প্রোভাইড করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে।